আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তখন রেখে রেখে বলে আয়েশা রে, আমি বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে অনেক কষ্ট। ওরে আয়েশা, আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখা যায় এই পরিমাণ আমল হইল আমার সাহাবী উমরের। রে আয়েশা শুনে রাখো, আমার উমরের আমলের উদাহরণ দেওয়ার মতো বস্তু তো দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আয়েশা রে, আমার সাহাবী আবু বকর এত বিশাল আমল যার উদাহরণ দেওয়ার মতো বস্তু দুনিয়ার মধ্যে নাই। আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে আমার সঙ্গে পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. বালাগাল উলাম بكمالهم كشف الضجى بجمالهم
حسنت جميع خصاله صلوا عليه وآله আমার বারা জবানের মালিক কে আর জোরে বলেন জবানের মালিক কে যদি আমরা আল্লাহ তাআলা জিকির সকলে জিকির করি তাহলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে জোরে বলেন কি হবে এজন্য মুহাব্বতের সঙ্গে একটু আওয়াজে কয়েক মতবা জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله জন্নতেরি হরফ রিলাম করছে এই নাম জপনা শোবেদারি ওলেরা ওই করছে এই নাম সাধনা লা ইলাহা সকলে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইরাদি গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয়ভাজন সভাপতি জনাব মোহাম্মদ বেনজির আহমদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক কাশিকাটা ইউনিয়ন আওয়ামী লীগ ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী লীগ, আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুবারক হোসেন খান খনক, চেয়ারম্যান কাশিকাটা ইউনিয়ন পরিষদ, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র রেজিস্ট্রার অফিসার নিটল টাটা প্রাপ্ত লিমিটেড। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, কার্যনির্বাহী সদস্য নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ। বিশেষ করে আজকের মাহফিলের যিনি আলোচক, প্রধান আলোচক বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুশাইদ আহমদ উজিরপুরি সাহেব দারমাত বরকাতুহুম, হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। শুরুতেই বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় বিধান এশারে 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পর দ্বীনি মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবানটা খুলে উচ্চ আওয়াজে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে তৌফিক না দেন, বান্দা ভালো কাজ করতে পারে? দেখেন আমার মতো আপনার মতো অনেক মুসলমান আছে যারা এখনো ঘোরাফেরা করতেছে, কথা কোন ঠিক করে কিনা, অনেকে শাস্ত্রের মধ্যে চা খাইতেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন নাই, ভালোবাসেন নাই বলে তারা আসতে পারে নাই, কথা কোন ঠিক করে কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেছেন, মহব্বত করেছেন, বিদে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য আবার অন্তরে অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়,
হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে আমার আপনার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? অনেক মানুষ আছে সকলেই দেখতেছে হুজুরের কণ্ঠটা কেমন, যদি হুজুরের কণ্ঠটা একটু ভালো হয় তাহলে হুজুরের ওয়াজটা শুনবো। কথা কোন ঠিক কি ঠিক না? আবার কিছু মুসল্লি আছে হুজুরের কণ্ঠ দেখে না, হুজুর কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলে হইছে। কথা কোন ঠিক কি ঠিক না? এখন আপনারা কিসের জন্য আসেন? কণ্ঠের জন্য না আলোচনা শোনার জন্য? বর্তমান তো পাবলিক কণ্ঠের পাগল। কথা কোন ঠিক কি ঠিক না? বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করুক বা না করুক, বক্তার কণ্ঠ সুন্দর হইছে। কথা কোন ঠিক কি ঠিক না? যেমন এক বক্তা ওয়াজ করে, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, দায়রাদের মতো এমন সুন্দর এলাকা দেখলাম না। সামনে আসেন এক মনে সুবহানাল্লাহ। তো এক যুবক কেউ চাচা আপনি তো সুবহানাল্লাহ কইছেন, বুঝা কইছেননি তো কি লিগা? মক্কা মদিনা চাইতে কি দায়রাদের গ্রামের সম্মান বেশি? বলে না। ফজিলত বেশি? বলে না। তাহলে আপনি তো সুবহানাল্লাহ কইছেন, আমি কে রিতা বুঝি বক্তা টানে শুনি সুবহানাল্লাহ কইলেছে। তো এমন কিছু মুসল্লি আছে না? তাহলে আপনারা কিসের জন্য আসেন? ওয়াজ শোনার জন্য না কণ্ঠ শোনার জন্য? আল্লাহ আমাদের সকলকে কবুল করো, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে নিয়ে সামনে কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে বলার, আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। লুকমান হাকিম উনি কোন নবী ছিলেন না। কি ছিলেন না? নবী ছিলেন না, সাধারণ একটা লোক ছিল। তাও আবার দেখা যায় এমন লোক, এমন কালোর কালো, নাহার সেন্টার ঠিক নাই, টুট মোড়া, ফেট বড়, আবার খাটো, এলাকার মধ্যে কোনো সম্মান নাই। কিন্তু লুকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে এত ইজ্জত সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম যখন তার ছেলেকে ওয়াজ করছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের কথাগুলিকে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর উপর নাজিল করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ লোকটা দেখতে সুন্দর না, কি না? এলাকার মধ্যে কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে অনেক। তাহলে লুকমান হাকিমকে, যেখানে সাহাবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সাহাবী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কোরআনের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম নাই। আবু বকর সিদ্দিকের কথা আছে, কিন্তু ওনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদের শ্রেষ্ঠ সাহাবী। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিনে একটা বাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছেন, খেজুর পাতার ছাউনি দিয়ে উপরে দিয়ে বেলা। হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলে, আয়েশা রে, আকাশের দিকে তাকাইয়া দেখো কি যেন দেখা যায়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আকাশের মধ্যে অসংখ্য তারকা দেখা যায়। আমার ভাইরা, আকাশের মধ্যে কি দেখা যায়? আরো জোরে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আকাশের মধ্যে অসংখ্য তারকা দেখা যায়। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে, আকাশের মধ্যে যে পরিমাণ তারকা দেখা যায়, এই পরিমাণ নেক আমল জানুনি আমার কোন সাহাবীর? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেই মাত্র এই কথা বলেছে, আম্মা জান আয়েশার মনের মধ্যে কি আনন্দ! কারণ এমন আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখা যায়, এই পরিমাণ নেক আমল তো আমার আব্বা ছাড়া আর কারো কথা না, কারো।
বলে আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখা যায় এই পরিমাণ নেক আমল হলো আমার আব্বা আবু বকরের। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল কো না না, আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখা যায় এই পরিমাণ নেক আমল হলো আমার সাহাবী উমরের। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন আম্মা জান আয়েশার মনে আনন্দটা আসেনি? কতক্ষণ আনন্দটা আছে? আমার কথা বুঝতাছুনি? একটু হ্যাঁ না উত্তর দেন, আনন্দটা আছে মনে করে? রাসূল বুঝতে পারছে যে আয়েশার মনের মধ্যে কষ্ট। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন তখন রেখে রেখে বলে, আয়েশা রে, আমি বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে অনেক কষ্ট। ওরে আয়েশা, আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখা যায় এই পরিমাণ আমল হইল আমার সাহাবী উমরের। রে আয়েশা শুনে রাখো, আমার উমরের আমলের উদাহরণ দেওয়ার মতো বস্তু তো দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আয়েশা রে, আমার সাহাবী আবু বকর এত বিশাল আমল যার উদাহরণ দেওয়ার মতো বস্তু দুনিয়ার মধ্যে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে আয়েশা, আমার সাহাবী আবু বকর এত বিশাল আমল, এত বিশাল নেক আমল, কিন্তু আবু বকরের নেক আমলের সঙ্গে উদাহরণ দেওয়ার মতো কোনো বস্তু দুনিয়ার মধ্যে, কিন্তু আবু বকর সিদ্দিকের নাম কোরআনের মধ্যে নাই। উনার কথা আছে। রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন, ও জাফর, তোমার মধ্যে নাকি 60টা গুণ আছে অত্যন্ত দামি। জাফর রাদিয়াল্লাহু আনহু কে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে যে 60টা গুণ আছে এই গুণ তো আমি ছাড়া আর কেউ জানে? আল্লাহ রাসূল কো, ও জাফর, তোমার মধ্যে যে 60টা গুণ আছে এই গুণের কথা মহান আল্লাহ আমাকে জানাইছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই কথা বলেছে, এমনি জাফর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আল্লাহ কি আমার নামটা উল্লেখ করেছে? আল্লাহর নবী বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম উল্লেখ করে বলেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো আল্লাহর নবী, তাহলে আমার জীবন বড় সার্থক হয়ে গেছে, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়ার নাই। নবী গো, ওগো নবীজি, আমার এত আনন্দিত হইতেছে, মনে চাইতেছে সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যায়। কিন্তু সাহাবীর নাম কোরআনের মধ্যে। লক্ষ্য করে দেখেন লুকমান হাকিম কেমন লোক, যিনি কোনো নবীও না, খুব সাধারণ একটা লোক। উনি যখন ওনার ছেলেকে সুন্দর নসিহত করলেন, এই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দনীয় হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাগুলিকে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর উপর নাজিল করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বায়ারা, কালো লোকের দাম আসেনি দুনিয়ার মধ্যে? কতক্ষণ আসেনি? আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে 3 কালোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। কই কালোকে? আরো জোরে বলেন, কই কালোকে? এর মধ্যে 1 নম্বর কালো হইল লুকমান হাকিম, 2 নম্বর কালো হলো হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে বলবে, বিশ্ব নবী গো, আপনি জান্নাতের গেটটা খুলে দেন, তখন আমার সঙ্গে আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। রে বেলাল, আর আমি বিশ্ব নবী গুরার উপরে থাকবো, তখন তুমি বেলাল আমার গুরার লাগাম ধরে ধরে আমার সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 3 কালোকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে 1 কালোর নাম হলো হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আযাদকৃত গোলাম হযরত মাহজা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন।
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মাঠের মধ্যে গেলেন, গিয়া দেখেন এক হাফসি ছেলে, এমন কালো, দেখতে খুব কুশরি, দেখতে তেমন সুন্দর না, গিয়া দেখে বুকরি রাখালি করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য গিয়া বলে, এই রাখাল, তুই একটা বুকরি আমার কাছে বিক্রি করে দে, আমি তোর কিছু টিহা দেলাই। রাখাল তখন জবাব দে, বুকরির মালিক আমি না। হযরত ওমর কো, তাতে কি হয়েছে, আমি তো কারো কাছে বলবো না। তখন ছেলেটি বলে, তাহলে আমি আমার মালিককে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, তুমি তোমার মালিককে বলবে যে জঙ্গল থেকে একটা বাঘ আছে, বুকরি একটা খায়া লাইছে। ছেলেটি ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে চক্ষুগুলি বড় করে তাকায়া বলে, লম্বা তো কম হয়েছে না, খাসলতটা বুঝি এখনো পরিবর্তন করছেন না। সুবহানাল্লাহ হইতেন না? আপনার কাছে মনে হয় কোরআনের আলো পৌঁছায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝছো না বুঝার বান্দরে বলে, এ রাখাল, কোরআনের আলো কি, কোরআনের শিক্ষা কি? তখন রাখাল ছেলেটি বলে, কোরআনের শিক্ষা হইল এই মাঠের মধ্যে আমার মালিককে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া, জোরে বলেন, ফাঁকি দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যেই মাত্র বললেন যে লম্বা তো হইছেন, এখনো খাসলতটা পরিবর্তন করছেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তুই আমার চিনছস? বলে, কে? বলে, আমি হলাম ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। এখন রাখাল ছেলে তরতর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখন জবান দিয়ে অটোমেটিক খত হয়ে ছড়তেছে, কারণ যেই বেড়ার সামনে এমন কথা বলে ফেলছে, যারে দেখলে শয়তান পর্যন্ত বাতাস সাথে সাথে ভাগে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, রাখাল রে, বই পাওয়ার কোনো চিন্তা নাই রে রাখাল, তোর ব্যবহারে আমার মনটা এত আনন্দিত হয়ে গেছে রে রাখাল, আমি আল্লাহর কসম করে বলি, আমার দেশের রাখালের অন্তরে যেহেতু আল্লাহর ভয় ঢুকে গেছে, আমি আল্লাহর কসম করে বলি, এখন থেকে আর পুলিশ লাগবে না, এখন থেকে আর আর্মি লাগবে না, আমার দেশের রাখাল আর কোনোদিন চুরি করবে না। এই তিন কালোকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠতা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান হাকিম, উনি একটা মজলিসের মধ্যে, বিশাল আকার মজলিসের মধ্যে ওয়াজ করতেছে। কি করতেছে? ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে মজলিসের মধ্যে থেকে একটা লোক দাঁড়াইয়া বলে, ও লুকমান হাকিম, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা প্রশ্ন করতাম। কি করতাম? প্রশ্ন করতাম। লুকমান হাকিম বলে, বলো কি প্রশ্ন করবা? বলে, ও লুকমান হাকিম, প্রশ্ন হইল, আমার সঙ্গে এক লুকমান মাঠের মধ্যে বকরি রাখালি করত, দেখতে আপনার মতোই, এমনই নাক চ্যাপটা, টুট মোড়া, দাঁত বড়, পেট বড়, দেখতে খুব কুশরি। এখন আমার প্রশ্ন হইল, সেই লোকটা আপনি কিনা? সুবহানাল্লাহ বলেন। তখন লুকমান হাকিম বলে, ও ভাই, সেই লোকটাই আমি যে তোমার সঙ্গে মাঠের মধ্যে বকরি রাখালি করত। সুবহানাল্লাহ হইতেন না? তখন লোকটা বলে, ও লুকমান হাকিম, সেই লোক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকে আমি রাখালি রয়ে গেলাম, আর আপনার এত ইজ্জত সম্মান, লক্ষ লক্ষ লোক আপনাকে সম্মান করে, ইজ্জত করে, আপনার কথা শুনে এর পার্থক্যটা কিভাবে হইল? সুবহানাল্লাহ বলে। লুকমান হাকিম বলে, তুমি যদি আমার মতো ইজ্জত ওয়ালা হতে চাও, সম্মানওয়ালা হতে চাও, তাহলে 9টা গুণ অর্জন করো। সুবহানাল্লাহ বলে। কয়টা গুণ? 9টা গুণ অর্জন করো। যদি তুমি 9টা গুণ অর্জন করতে পারো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হইল, তোমার চোখ দৃষ্টিকে নিচের দিকে রাখো। কোথায় রাখো? কথা বলেন, কোথায় রাখো? কারণ যত গুনাহের মূল কিন্তু 2টা চক্ষু।
কতক্ষণ ঠিক না? দেখবেন যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে হাইটে যা, যদি কোনো যুবক দেখতে পারে, প্রথমে কিন্তু এই দুইটা চক্ষু দিয়ে দেখে। কতক্ষণ ঠিক না? দেখার পরে মেয়েটা খুবই সুন্দর। কতক্ষণ ঠিক না? এই দুইটা চক্ষু হলো গুনাহের মূল। যত জিনা হয় সবচাইতে বড় জিনা হলো দুইটা চক্ষু দ্বারা। কতক্ষণ ঠিক না? এজন্য আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি দুনিয়ার সকল ইমানদারদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ দৃষ্টিকে নিচের দিকে রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে দেখা যায় মা বোনরা বেপরদা চলে, আর এই জন্য যুবক ভাইরা ইফতিজিন করে। কতক্ষণ ঠিক না? যদি মা বোনরা পর্দা করতো তাহলে এই বাংলাদেশের যুবকরা ইফতিজিন করতে সাহস করতে পারতো? মা বোনরাও দেখা যায় পর্দা করে না, আর যুবকরা রাস্তার মধ্যে ইফতিজিন করে। এই জন্য দেখা হয় ইসিট মারা হয় দেশের মধ্যে। কতক্ষণ ঠিক না? এজন্য লোকমান হাকিম বলে, এক নম্বর হইল তুমি তোমার চোখকে হেফাজত করো। কি করো? যখন তুমি চোখকে হেফাজত করবে তখন তুমি গুনাহ থেকে বেঁচে যাইবে। কতক্ষণ ঠিক না? কিন্তু আজকাল এমন হয়েছে সমাজের মধ্যে, এমন একটা বোরকা বের হয়েছে, যেই বোরকাটা 80 বছরের বুড়ি ফিললে দেখা যায় 16 বছর জুবিতে আইতেছে হাইটটা। কতক্ষণ ঠিক না? এমন বোরকা, এমন ফ্যাশন হয়েছে, যখন এই বোরকাটা কোন 80 বছরের বুড়ি ফিন্দে তখন দেখা যায় 16 বছরের জুবিতে হাইটটা আইতেছে। কতক্ষণ ঠিক না? আমরা ছোট সময় দেখছি আমাদের মা চাচিরা এমন একটা বোরকা পরিধান করতো, এই বোরকা লাগাইলে 80 বছরের বুড়ি না 16 বছর জুবিতে চিনার মধ্যে কোনো উপায়। কতক্ষণ ঠিক না? এজন্য আল্লাহ রাসূল বলেন, যেই মা আল্লাহ ওয়ালা হবে, যেই মা পর্দাশীল হবে, যেই মা পর্দা করবে, তার ঘরে সন্তান হবে নেককার। কতক্ষণ ঠিক না? সন্তান হবে আল্লাহর ওলি। কতক্ষণ ঠিক না? আর যেই সমস্ত মা টিভি দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে, কিরণমালা দেখবে, এই ভিডিও করে কেমনে আল্লাহর ওলি হইতো। কতক্ষণ ঠিক না? লক্ষ্য করে দেখেন, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম তার আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। উনি উযু করার জন্য নদীর পার গেছে। কোন পার? নদী চিনেননি? নদীর পার গেছে, গিয়া দেখে একটা গাছের ফল পানিতে ভেসে যাইতেছে। তো উনি গাছের ফলটা আল্লাহর নিয়ামত মনে করে খায়া লাইছে। কি করছে? খাওয়ার পরে উনার মনের মধ্যে একটা জল্পনা কল্পনা আসলো, আরে আমি যে ফলটা খাইলাম এই ফলের মালিক তো আমি না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে তাহলে আমি আটকা পড়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন আল্লাহ ওয়ালা। আর আমরা কত ফল বেড়ান্তের গাছে না খেয়ে খাইলে চুরি করে। কতক্ষণ ঠিক না? উনি বলেন, না না, অবশ্যই লোকটার কাছ থেকে মাপ চাইতে। তাই তিনি নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে গিয়া দেখেন নদীর পার বিশাল বড় একটা গাছ, ফল গাছ। মানুষদেরকে বলতে লাগলেন, ও ভাই, এই গাছের মালিক কে? বলে ইমুক মিয়া। ওই বেশে বাড়িতে গেছে, গিয়ে বলছে, মালিক আপনার গাছের একটা ফল পানিতে ভেসে গেছিল গা, আমি আল্লাহর নিয়ামত মনে করে ফলটা খাইয়া লইছি, এখন আপনি মেহেরবানি করে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। লোকটা বলে, জীবনে কত মানুষ দেখলাম আমার গাছের ফল ছাক্কা মাইরা খায়া লাইছে, জীবনও আমার কাছে মাপ চাইছে না। আর আজকে বেটা একটা ফল পানিতে বাইসা গেছিল গা, এটা খাওয়ার পরে আমার কাছে মাপ চাইতে আইছে। তো বেটা কোন সাধারণ লোক। বলে, ঠিক আছে তোমার আমি মাফ করতে পারি, আমার বাইত 1 বছর কামলা থাকতিব। কামলা বুঝেননি? মনি থাকতিব। বলে, মালিক জাহান্নামের বয়ে জান্নাতের আশায় আমি 1 বছর কামলা থাকতে রাজি। সুবহানাল্লাহ বলে। 1 বছর যাবার পর উনি বলে, মালিক একটা ফল ভুলে খাওয়ার পরে আপনার কাছে মাফ চাইতে মাইছিলাম, আর আপনি আমার 1 বছরের কামলা খাড়াইছেন। যাক, সমস্যা নাই, তবু আমি জাহান্নামের বয়ে জান্নাতের আশায় 1 বছর মনি থাকছি, এখন আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। বলে, না না, শর্ত আছে, আরেক বছর মনি কাটতে দিব। সুবহানাল্লাহ বলে। বলে, মালিক জাহান্নামের বয়ে জান্নাতের আশায় আমি আরেক বছর মনি কাটতে রাজি আছি। আরেক বছর যাওয়ার পর এখন বলতেছে, মালিক মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। বলে, না না, আরেকটা শর্ত আছে। কি আছে?
আরেকটা শর্ত আছে। বলে শর্ত কি? আমার একটা মেয়ে আছে, তোমার বিয়া করতে দিব। কথা বুঝতা শুননি? কি করতে দিব? বিয়া করতে দিব। তবে বিয়া যে করবা তো আমার মেয়ের কয়েকটা কোয়ালিটি আগে শুনলো, গুণ শুনলো। বলে গুণগুলা কি? আমার মেয়ের চোখ আছে কিন্তু দেখে না, হাত আছে ধরতে পারে না, পা আছে হাঁটতে পারে না, কান আছে শুনে না, এই মেয়েটারে বিয়া করতে দিব। আচ্ছা, এমন মেয়েরে দায়রাদের কোনো ভাই যুবক বিয়া করব? কথা বলে বিয়া করব? বলে মালিক জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমি এই মেয়েটাকে বিয়া করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। বিয়া হয়ে গেছে, মেয়ের যেই মাত্র বাসর করে নিছে, মেয়ে যেই মাত্র হাতের মধ্যে গ্লাস নিয়ে দুধ নিয়ে যখন সালাম দিলেন, হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর কসম করে বলি মেয়েটা এত সুন্দর আমি আশ্চর্য হয়ে গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আর সহ্য হওয়ার পর ঘর থেকে বের হয়ে গেছে, কারণ এই মেয়ের বাপ যে গুণগুলা বলছে এই গুণ অনুযায়ী সেটা তার মেয়ে হইতে পারে না। মেয়ে সকালবেলা গিয়া আব্বা আপনি কোন কাপুরুষের কাছে বিয়া দিছেন? বেটা আমার একবার দেখছিল, দ্বিতীয়বার আমার কাছে আইছেন। সুবহানাল্লাহ বলেন। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকে নিছে, ও আল্লাহর ওলি আবু সালেহ, তুমি আমার মেয়ের সঙ্গে রাতের বেলা কথা বলো না কেন? একসঙ্গে থাকো নাই কেন? বলে মালিক আপনি যে কোয়ালিটি বলে আপনার মেয়েরা আমার কাছে বিয়া দিছুন সেই কোয়ালিটি অনুযায়ী সে আপনার মেয়ে হইতে পারে? জোরে বলেন পারে? এখন মেয়ের আব্বা মূল হাকিকত বুঝতে পারছে। সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আমি কেন বলেছি আমার মেয়েটার চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহর ওলি রে, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে কোনদিন টিভির সামনে বসে কোনদিন চোখ দ্বারা নাচ গান দেখে নাই। আরো জোরে বলেন রে আল্লাহর ওলি, এই জন্য আমি বলেছি আমার মেয়েটার চোখ আছে কিন্তু দেখে না। ও আল্লাহর ওলি, আমি কেন বলেছি আমার মেয়েটার হাত আছে কিন্তু ধরতে পারে না। ও আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আমার মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তার হাত ধরা দুলাবের হাত ধরে কোনোদিন মার্কেটের মধ্যে ঘোরাফেরা করতে যায় নাই। আরো জোরে বলেন। সমাজের মধ্যে এমন লোক আসেনি জামাই বিয়া করলে শালীর হলে ঘোরাফেরা করে কি করে না? কথা কোনা করে কি করে না? এরপরে দেখবেন আবার মজা করা কথা যখন বন্ধুরা কিরে কিরে বন্ধু তোর বউরা কেমন? বউ আমার যেমন তেমন, শালী আমার মনের মতো। কথা কোনা ঠিক কি ঠিক না? আবার ওই দিক থেকে মেয়েরা জিজ্ঞাসা করে কিরে বান্ধবী তোর জামাইটা কেমন? তখন বউ জামাই আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। কথা কোন ঠিক কি ঠিক না? এমনি মেয়েটির আব্বা বলে আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি আমি কেন বলেছি আমার মেয়েটার পাশে কিন্তু হারতে পারে না। আল্লাহর ওলি রে, আমার মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনদিন বেপরদায় রাস্তাঘাটের মধ্যে ঘুরতে যাই নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়েটার পাশে কিন্তু হারতে পারে না। ও আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আমি কেন বলেছি আমার মেয়েটার কান আছে কিন্তু শুনতে পারে না। আল্লাহর ওলি রে, আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনদিন কানের মধ্যে হেডফোন লাগাইয়া আইয়ুব বাচ্চু মমতাজের গান কোনদিন শুনে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি আমার মেয়েটার কান আছে কিন্তু শুনে। যে মাত্র এই কথা বলেছে এখন আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে নিয়ে সংসার করতে শুরু করে দিয়েছে। সংসার করার পর এক পর্যায়ে মেয়েটা গর্ভবতী হলেন। এই মেয়েটা যখন দুনিয়ার মধ্যে একটা সন্তান প্রসব করলেন, ওই সন্তানটার নাম হইল বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা যত আল্লাহওয়ালা হইবে সন্তানও কথা কনা সন্তান কি হইবে। আর মা যদি হয় ইস্টার জলসা কিরণ মেলা, তাহলে এই বিড়ি করে কেমন সন্তান হবে একটা আন্দাজ করে দিক কালান কথা কোন ঠিক কি ঠিক না। এই জন্য মা বোনদেরকে বলি, ও মা বোনেরা
আপনারা স্বামীর খেদমত করেন, স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করেন, পর্দা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের সম্মান দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা যুগ আসছে, আহারে মা বোনও পর্দা করে না, স্বামীও কিছু বলতে পারে না। হুজুর আমার বউ তো আমার কথা শুনে না, এমন লোক আছে না? আরো জন আছে কি আছে না? কেউ তো লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবে, স্বামীরে ডেকে ডেকে বলে, স্বামীরে রে আলী, আমি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমাকে গভীর রজনীতে কবরস্থানের ভিতরে কাফন দাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ বলেন। রে আলী, কেন কাফন দাফনের ব্যবস্থা করবা জানো নি? যাতে নবীর সাহাবীরা আমাকে না দেখে এই কথা বলতে না পারে। বিশ্ব নবীর কন্যা ফাতেমা বিশাল লম্বা ছিল, মোটা ছিল অথবা চিকন ছিল, এই কথা যেন কেউ বলতে না পারে। সুবহানাল্লাহ বলেন। ও আলী, আমাকে রাতের গভীর অন্ধকারে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, আমাকে রাতের গভীর অন্ধকারে জান্নাতুল বাকির মধ্যে দাফন কাফনের ব্যবস্থা করো। তাহলে কেমন পর্দাশীল নারী ছিলেন লক্ষ্য করে দেখেন। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাতের গভীর অন্ধকারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাফন পরাইয়া দাফনের ব্যবস্থা করলেন, কেউই বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু যর গফরি রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষেরা রে, ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি জান্নাতুল বাকির মধ্যে গেলাম ফাতেমার কবরের সঙ্গে কয়েকটা কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী হযরত আবু যর গফরি রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গিয়া বলে, রে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? সে কিন্তু সাধারণ লোকের মা না। রে কবর, শুনে রাখো, যে হাসাইন আর হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার, সেই হাসাইন আর হুসাইনের মাকে তোমার মধ্যে রাখা হবে। সাবধান রে, কোনো কষ্ট দিস না, কোনো আযাব দিস না। সুবহানাল্লাহ বলে। নবীজির সাহাবী হযরত আবু যর গফরি বলে, কবর থেকে কোনো জবাব আসে? উনি আবার লক্ষ্য করে বলে, ও খবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? সে কিন্তু সাধারণ লোকের স্ত্রী নয়, যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়বাদ, সেই আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখা হবে। সাবধান, তারে কোনো কষ্ট দিও না, কোনো আযাব দিও না। নবীজির সাহাবী হযরত আবু যর গফরি বলেন, কোন আওয়াজ আসে না কবর থেকে। উনি আবার লক্ষ্য করে বলে, ও খবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, যিনি হলেন খাতামুন নবিয়্যিন, সেই বিশ্ব নবীর কন্যাকে তোমার মধ্যে রাখা হবে। সাবধান, তারে কোনো কষ্ট দিও না, কোনো আযাব দিও না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু যর গফরি বলেন, কবর থেকে কোনো আওয়াজ, এমনি কবর আল্লাহর কাছে কথা বলে, ও আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি নবীজির সাহাবী হযরত আবু যরের সঙ্গে কয়েকটা কথা বলি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ কবরের জবান খুলে দিয়েছে, তখন কবর ডেকে ডেকে বলে, এগো আল্লাহর নবীর সাহাবী, রে আবু যর গফরি, শুনো, তুমি আমাকে বারবার বলতেছো ফাতেমা হলো হাসাইন আর হুসাইনের মা, ফাতেমা হলো আলীর স্ত্রী, ফাতেমা হইল বিশ্ব নবীর কন্যা। রে নবীজির সাহাবী, শুনো, আমি কবর
ফাতেমাকে চিনি না, হাসাইন আর হুসাইনের মাকে চিনি না, বিশ্ব নবীর তোকে চিনি না। ও নবীজির সাহাবী শুনো, আমি কবরটাকে চিনি, যে আমার মধ্যে নেক আল ঈমান নিয়ে আসবে, আমি কবরটা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের বাগান হয়ে যাইব। যেখানে বিশ্ব নবীর কন্যা, যেখানে আলীর স্ত্রী, যেখানে হাসাইন আর হুসাইনের মা, এই কালিমার জন্যে বেলাল শহীদ হইলেন কারবালায়। জান চলে যায়, মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুকমান হাকিম কো, তুমি যদি আমার 9টা গুণ অর্জন করতে পারো, তোমার ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে বেড়ে যাইবে। 1 নম্বর গুণ হইল তোমার চোখ, তোমার দৃষ্টিকে নিচের দিকে রাখো। কোথায় রাখো? 2 নম্বর হলো তোমার জবানরে বন্ধ রাখো। কি করো? জবানকে বন্ধ রাখো। জবান দেয়া অযথা কোনো কথা বলিও, যে কথা বললে সমাজের মধ্যে দাম পাওয়া যায় না, এই কথা তোমার মুখ দিয়ে বের। দেখবেন তো অনেক মুসল্লি আছে অনর্থক ফিরফিরাইব, মসজিদের মধ্যে দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আব্দুর রহমান এ বেটা ভালো লিখে দিবে, ফুরতানি একটু ভালো না, অযথা দেখবেন কথা কবে ঠিক কি ঠিক না। লোকমান হাকিম বলে 2 নম্বর গুণ হইল তোমার জবানকে বন্ধ রাখো। কি করো? জবানকে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, পৃথিবীর উম্মতেরা শুনো, তুমি যদি তোমার জবানকে বন্ধ রাখতে পারো, এই জবানের মধ্যে যদি তুমি জিকির জারি করতে পারো, তোমার জবানটা তাজা হয়ে যাইবে। কঠিন কিয়ামতের দিন তুমি হাসতে হাসতে আল্লাহর তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরো জোরে বলেন। লোকমান হাকিম বলে 2 নম্বর গুণ হইল তোমার জবানকে বন্ধ রাখো, তোমার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি করো। তুমি যদি তোমার জবানের মধ্যে জিকির জারি রাখতে পারো, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাসতে হাসতে আল্লাহর তুই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ। কয় নম্বর গুণ? আরো জোরে বলেন কয় নম্বর গুণ? 3 নম্বর নসিহত হইল, হে ভাই তুমি যদি আমার মতো সম্মানওয়ালা হতে চাও, ইজ্জতওয়ালা হতে চাও, তাহলে মাতা পিতার খেদমত কইরো। সুবহানাল্লাহ কইদিন না? কি কইরো? মাতা পিতার খেদমত কইরো। কিন্তু আজকে দেখা যায় কিছু কিছু যুবক বাইরে আছে, বউ ফাইলে মার কথা একদম বলে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? তুমি যদি তোমার মাতা পিতাকে খুশি রাখতে পারো, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। ও ভাই, যেই ব্যক্তির প্রতি মাতা পিতা সন্তুষ্ট, মাতা পিতা যখন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে বড়লোক বানায় দেয়, সম্মান বাড়ায় দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আজকে দেখা যায় অনেক মা বাবা আছে কষ্ট করে সন্তান বিল্ডিং এর ভিতরে থাকে, আর মা থাকে বাঙ্গা ঘরের ভিতরে। আছে কি আছে না? এরপরে দেখা যায় আবার গান গা কি টাকা জানেনি, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায়, বউ মারা গেলে রে বউ পাওয়া যায় না। আউযুবিল্লাহ কইতেন না? একবার বলে আমরা গান গাইছে, তোর আরেকবার একবার তুই কি দেখস? সারা জীবন শুনছি বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না, বাপ পাওয়া যায় না। আর তুই কইছিস যে বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায়, বউ মারা গেলে বউ।
রাহেন আমার কথার মধ্যে যুক্তি আছে। বলে কি যুক্তি? শুনেন, যখন আমার আব্বা মারা গেছে, এলাকার মুরব্বীরা বাবা কান্দিস না, সবার একদিন মরতে হবে, তোর আব্বা মারা গেছে তাতে কি দিছে, আমরা আছি তোর বাবার মতো। যখন আমার মা মারা গেছে, এলাকার মুরব্বী মহিলারা বাবা কান্দিস না, একদিন সবারই মরতে হইব, তোর মা মারা গেছে তাতে কি দিছে, আমরা আছি তোর মার মতো। কথা কোন ঠিক কি ঠিক না? যখন আমার বউ মারা গেছে, এলাকার কোন মহিলা কান্দিস না, তোর বউ মারা গেছে, কি দিছে, আমরা আছি তোর বউর মতো। নাউজুবিল্লাহ কইতেন না? এমন লোক আসেনি? এই জন্য লোকমান হাকিম বলে, তুমি যদি ইজ্জতওয়ালা হতে চাও, সম্মানওয়ালা হতে চাও, 3 নম্বর গুণ হলো মাতা পিতার খেদমত করা। কি করো? মাতা পিতার, তুমি যদি তোমার মাতা পিতার খেদমত করতে পারো, আর তোমার মাতা পিতা যদি তোমার প্রতি একটু সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ও ভাই, যারা মাতা পিতারে কষ্ট দিছে, মা বাপরে কষ্ট দিছে, তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত ভোগ করছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার বার আমি বুঝতে দিন, আপনার আওয়াজটা আসতে হয় কেন? মুসলমানের আওয়াজটা হবে বাঘের মতো। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান তো হযরত আবু বকর সিদ্দিকের জাতি, মুসলমান তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জাতি। কথা কোন ঠিক কি ঠিক না? এটা তো আস্তে কথা বলেন কেন? জোরে বলবেন ঠিক কি ঠিক না? যারা দুনিয়ার মধ্যে মাতা পিতারে কষ্ট দিছে, দুনিয়ার মধ্যে শাস্তি ভোগ করছে। কথা কোন ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু আনহু। নামটা কি? উনি যখন মরণের কষ্ট ভোগ করতেছে, সাকরাত শুরু হয়ে গেছে, উনার স্ত্রী আল্লাহর রাসূলের দরবারে গেছে, গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাকরাত অবস্থায় এখন তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হচ্ছে না। আউযুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন রেখে রেখে বলে, বেলাল, তুমি আলকামার কাছে যাও, গিয়ে আলকামাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন, গিয়া বললেন, রে আলকামা, আমার সঙ্গে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই মাত্র বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আলকামার কানের কাছে গিয়ে পড়লেন, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কথা বলতে পারতেছি না, এমনকি জিকিরও পড়তে পারতেছি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী তখন রেখে রেখে বলে, বেলাল রে, দেখো আলকামার মা এবং বাপ তারা দুনিয়ার মধ্যে আছে কিনা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খোঁজ খবর নিয়ে দেখেন, আলকামার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আলকামার মা আছে তাকে অন্যের বাড়িতে। নাউজুবিল্লাহ বলেন। এমন লোক আসেনি, এমন যুবক ভাই আসেনি, মা বাপরে কষ্ট দেওয়ার পর ছেলে বাড়ির মধ্যে দেখে আর মা দেখে অন্যের বাড়িতে, আসে কি আসে না? বেলাল হাবশী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আলকামার মা আছে তাকে অন্যের বাড়িতে। রাসূল কো, তুমি আলকামার মাকে আমার দরবারে নিয়ে আসো। যেই মাত্র আলকামার মাকে আল্লাহর রাসূলের দরবারে আনলেন, আল্লাহর রাসূল বলেন, মা, তোমার ছেলে আলকামা তোমার কাছে কেমন লোক? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, রোজা রাখে, খুব ভালো ছেলে, কিন্তু আমি যেহেতু তার উপর অসন্তুষ্ট, এই জন্য আমি অন্যের বাড়িতে থাকি। আল্লাহর রাসূল কো, মা, আপনি আপনার সন্তানকে maaf করে দেন, আপনি আপনার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই বলেন আমি আমার আলকামাকে maaf করতে পারবো না, তার উপর সন্তুষ্ট হইতেও পারবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে তারে maaf করব, কেমনে তার উপর সন্তুষ্ট হইব? ওগো নবীজি, আপনি আমার পিঠের দিকে তাকাইয়া দেখেন, আমার ছেলে আলকামা তার স্ত্রীর কথা শুনে আমাকে এমন প্রহার করেছে, ওগো নবীজি, এখনো দাগগুলা মুছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল কো, সাহাবীরা লাকড়ি সংগ্রহ করো। কি করো?
লাকড়ি সংগ্রহ করো। সাহাবা একরাম যখন লাকড়ি সংগ্রহ করতেছে, এমনি আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি কেন সংগ্রহ করতেছেন? বলে, ও মা, তোমার ছেলেকে আজকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। হযরত আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ছেলে আমার সামনে, চোখের সামনে দুনিয়ার আগুনের মধ্যে জ্বলবে। নবী গো, আমি মা হইয়া কেমনে সহ্য করব? যেই মাত্র এই কথা বলেছে, আল্লাহর নবী তখন রেখে রেখে বলে, মা গো, এই তো দুনিয়ার আগুন। ওগো মা, তোমার সন্তান যখন তোমার অসন্তুষ্টির ভিতর দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, এর চাইতে কোটি কোটি গুণ আগুন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। যেই মাত্র এই কথা বলেছে, এমনি আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার সন্তানকে maaf করে দিলাম, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। যেই মাত্র এই কথা বলেছে, আল্লাহর নবী তখন রেগে রেগে বলে, বেলাল রে, আবার তুমি দৌড়ে যাও আলকামার কাছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আলকামার কানের কাছে গিয়া বলে, রে আলকামা, আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল হাবশী বলে, আমি আল্লাহর কসম করে বলি, আমি বলতে দেরি হয়েছে, হযরত আলকামার জবান দিয়ে বের হতে একটা মিনিটও দেরি হয় নাই। তাহলে যেই মা সন্তানের উপর অসন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছিল, এখন মা সন্তুষ্টি হওয়ার কারণে আল্লাহ তার জবান খুলে। এই জন্য সকল যুবক ভাইরা ওয়াদা করেন যে, আল্লাহ, এতদিন মা বাবারে কষ্ট দিয়েছিলাম, এখন থেকে তওবা করতেছি, আর জিন্দেগি তো মাতা পিতারে কষ্ট দিব। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছে, ও যুবক, তোমার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো। কি দোয়া করো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লুকমান হাকিম গো, ভাই, তুমি যদি আমার মতো ইজ্জতওয়ালা হতে চাও, সম্মানওয়ালা হতে চাও, তাহলে তুমি 9টা গুণ অর্জন করো। এর মধ্যে 3 নম্বর গুণ হইল মাতা পিতার সঙ্গে সুন্দর ব্যবহার। কথা বলা, সুন্দর ব্যবহার। তুমি যখন তোমার মাতা পিতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিবে। তাহলে এবার আসুন, 4 নম্বর কি ওয়াজ করেছিল লুকমান হাকিম বলে, 4 নম্বর গুণ হইল জবান দিয়ে মিথ্যা কথা বলিও। কথা বলা, জবান দিয়ে মিথ্যা কথা। যদি তুমি জবান দিয়ে মিথ্যা কথা বলো, তাহলে সমাজের মধ্যে তোমার কোনো দাম থাকবে। কারণ দেখবেন 5টা লোক যখন শাশুড়ির মধ্যে গিয়ে বসে থাকে চা খা, আর যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, এই ব্যক্তি যখন গিয়ে শাশুড়ির মধ্যে গিয়ে কেউ, আমি তো আজকে এই জায়গার মধ্যে একটা জিনিস জিজ্ঞেস, তখন 5 জন তোর কথা মিথ্যা কথা, তুই বলে মিথ্যা কথা কস। কথা কোন ঠিক কি ঠিক না? ইজ্জত সম্মান থাকে না। লুকমান হাকিম বলে 4 নম্বর গুণ হইল তুমি তোমার জবান দিয়ে মিথ্যা কথা বলিও, কিন্তু সমাজের মধ্যে অহরহ সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা হইতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এর মূল হলো 1 নম্বর মোবাইল। কথা কোন না ঠিক কি ঠিক না? মোবাইল কিনা। যদি কই কিরে ভাই তুই কই আসস, বেটা দাইরে দিতে কে কো, আমি আসি তো নরসিংদী সদর। এমন লোক আছে না? কথা কোন আছে কি আছে না? যদি কোনো ফাউন্ডার ব্যক্তি ফাউন্ডারের কাছে ফোন দে, কিরে ভাই তুই কই, বেটা থাকা কাছে থেকে কো, আমি তো আছি বাজারের মধ্যে চা খাইতেছি, বলছে বেটা ঘরের মধ্যে বইরিস। ঠিক কি ঠিক না? এই জন্য লুকমান হাকিম গো 4 নম্বর গুণ হইল জবান দিয়ে মিথ্যা কথা। 5 নম্বর গুণ হইল লুকমান হাকিম বলতেছে, 5 নম্বর গুণ হইল তুমি তোমার ওয়াদা ঠিক রাখো। কি রাখো? আমরা ওয়াদা ঠিক রাখিনি, ঠিক রাখি। যদি কেউ কোনো জিনিস পা যে বাইরে জিনিসটা দিয়ে যাস না, টাকাটা দিয়ে যাস না, আগামী রোববারে আর 3 রোববার ভাড়া যাবে, এরপরে কোনো খোঁজ খবর থাকে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? লুকমান হাকিম গো, তুমি যদি সমাজের মধ্যে ইজ্জতওয়ালা হতে চাও, সম্মানওয়ালা হতে চাও, তাহলে 6 নম্বর গুণ হইল তুমি তো জবান দিয়ে মিথ্যা কথা বলিও না, তুমি ওয়াদা খেলাফ করিও না। কি করিও না? যেই ব্যক্তি ওয়াদা রক্ষা করতে পারবে না, হাদিসের ভাষায় এরে বলা হয় মিথ্যাবাদী, মুনাফিক। কি বলা হয়?
হাদিসের মধ্যে আছে আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা। আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এক নম্বর আমানতের খেয়ানত করে। কি করে? দুই নম্বর কথায় কথায় ওয়াদা খেলাফ করে। কি করে? ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বর হইল কথায় কথা মিথ্যা কথা বলে। এই জন্য লোকমান হাকিম বলে ৬ নম্বর গুণ হইল তুমি যদি এই ৬টা গুণ অর্জন করতে পারো সমাজের মধ্যে তোমার দাম বেড়ে যাইবে, তোমার ইজ্জত বেড়ে যাইবে। ৬ নম্বর গুণ হইল তুমি ওয়াদা ঠিক রাখবা। কি রাখবা? এখন আসুন লোকমান হাকিম তার ছেলেকে কি ওয়াদা করছিল, যার কারণে আল্লাহ তাআলা তার কথাগুলিকে কুরআনের আয়াত বানাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জানা দরকার আসেনি। এক নম্বর وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান হাকিম কো, ও আদরের সন্তান, এ মোহাব্বতের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার। শিরিক গুনাহ বুঝেননি? শিরিক গুনাহ হইল আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। কি করা? লোকমান হাকিম বলে, হে আদরের সন্তান, তোমাকে আমি এক নম্বর ওয়াজ করতেছি, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক গুনাহ হইল মারাত্মক গুনাহ। কি গুনাহ? আপনি দুনিয়ার মধ্যে যতই অন্যায় করেন, অপরাধ করেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, অংশীদার করেন, যতই আপনি কান্নাকাটি করেন, জিন্দেগি তো আল্লাহ মাফ করবে। কথা কোন মাফ করবে? লক্ষ্য করে দেখেন, আপনার স্ত্রী যতই অন্যায় করুক, অপরাধ করুক, আপনি মাফ করতে পারেন। কিন্তু আপনার স্ত্রী যখন অন্যের সঙ্গে ফুর্তি করবে, তখন কি আপনি মাফ করবেন? কথা কোন মাফ করবেন? ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি যতই গুনাহ করুক, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করলে জিন্দেগি তো আল্লাহ মাফ করবে না। কিন্তু আজকে সমাজের মধ্যে শিরিক গুনাহ আসেনি। কথা কোন শিরিক গুনাহ নাই। এই যে বন্ড বাবারা যারা মাজার পূজা করে, শিরিক গুনাহ করেনি। কথা কোন শিরিক গুনাহ করেনি। অনেক মহিলাদের সন্তান না, 3 বছর 4 বছর 5 বছর চলে গেছে, সন্তান না। বাবার দরবারে গিয়ে কয়, বাবা তুমি যদি আমার একটা সন্তান দাও তাহলে তোমার দরবারে একটা খাসি দিব। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে বাবার দরবারে থেকে খাসি দিল আর সন্তান চাইলো, শিরিক গুনাহ করছিনি? আরে ভাই, বাবার কোন ক্ষমতা আছে সন্তান দেওয়ার? কথা কোন সন্তানের কোন ক্ষমতা আছে? এই জন্য মা বোনদেরকে বলি, বিশেষ করে মা বোনরা কথায় কথায় শিরিক গুনাহ করে। যদি আজকে চাল না আনতো তাহলে আজ খাওয়ানোর ব্যবস্থা থাকতো না। চাউলের কোনো ব্যবস্থা আছে খাওয়ানোর? লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, স্বপ্নের মাধ্যমে ওনার বন্ধু জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর ওলি বাইজিদ, তোমার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করছে? সুবহানাল্লাহ বলেন। বলতেছে, আল্লাহ আমার সঙ্গে সুন্দর ব্যবহার করছে। আল্লাহ আমাকে প্রশ্ন করেছিল, ও বাইজিদ তুমি আমার জন্য কি আনছো? তখন আমি দেখলাম যে নেক আমলের মধ্যে কোনো বেদাল থাকতে পারে, ফরমালিন থাকতে পারে। তাই তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার ঈমানের মধ্যে কোনো বেজাল। তখন আমি বললাম, আল্লাহ তোমার জন্য আমি নির্বেজাল ঈমান নিয়ে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কো, বাইজিদ তুমি আমার জন্য নির্বেজাল ঈমান আনছো। ও বাইজিদ উযকুর লাইলাতাল লাবান, ও বাইজিদ দুধের রাতের কথা স্মরণ করো। যখন তুমি দুধ খেয়েছিলে, দুধ পান করেছিলে, তখন তোমার পেটের মধ্যে ব্যথা হয়েছিল। তখন তুমি বলেছিলে যে দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে ব্যথা হয়েছে। ও বাইজিদ দুধের কি কোনো ক্ষমতা আছে পেটের মধ্যে ব্যথা দেওয়ার? আপনার কথা কইন, ক্ষমতা আছে? ও বাইজিদ দুধের মধ্যে কোনো ক্ষমতা আসেনি যে আর তোমার বেঁধে দেওয়া? তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি, আমি 8টা পড়ে গেলাম, লজ্জায় পড়ে গেলাম।
তখন আল্লাহ কো বাইজিৎ তোমাকে আমি এই জন্য maaf করতেছি ও বাইজিৎ কোন কোন শীতের রাতে একটা বিড়ালের বাচ্চা ডিনের মধ্যে পড়ে গিয়েছিল তখন তুমি বাচ্চাটাকে আদর করে সুহাগ করে তুমি তোমার লেফের মধ্যে আশ্রয় দিয়েছিলে এই জিনিসটা আমি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে এই জন্য আমি আল্লাহ বিড়ালকে উসিলা করে তোমাকে maaf করে দিলাম তাহলে দেখেন সামান্য একটু ছোট শিরিক এরপর আল্লাহ আটকে ফেলছে আর মা বড় কত বড় শিরিক করে বাবা আমার একটা সন্তান দাও কতক্ষণ ঠিক ঠিক না এরপরে দেখবে আবার কত স্টাইলে গান গান ও বাবা ল্যাংটা শাহ তুমি আমার ভরসা নাউজুবিল্লাহ বলে আছে কি আছে না ল্যাংটা শাহ বলে আর বলে ভরসা নাউজুবিল্লাহ বলে ও বাবা ল্যাংটা শাহ তুমি আমার ভরসা কইরো না নয়র সাহা ডাকি তোমার নাউজুবিল্লাহ বলে ল্যাংটা শাহ বলে ভরসা অথচ ল্যাংটা শাহর কোনো অস্তিত্বই নাই এই জন্য লোকমান হাকিম বলে ও আদরের সন্তান এক নম্বর ওয়াজ হইল আল্লাহর সঙ্গে শিরিক অংশীদার করিও না ও সন্তান তুমি যতই নেক আমল করো যতই তুমি আমল করো আল্লাহর সঙ্গে শিরিক করবা অংশীদার বানাইবা আল্লাহ জিন্দেগিতে তোমার নেক আমল কবুল করবে তুমি যতই তওবা করো আল্লাহ তোমাকে maaf করবে এই জন্য ভাই আমার আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন এখন তো আমাদের ইবাদতের মধ্যে শিরক ঢুকে গেছে কতক্ষণ ঠিক কি ঠিক না রাস্তাটা মনে করে মুসল্লি টুপি মাথা দিয়ে রাস্তাতে হাঁটতেছে মুয়াজ্জিন কা সালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য আসো কল্যাণের দিকে আসো এখন বেটা কইছে নামাজ পড়া তো ইচ্ছা আছে না এখন যদি রাস্তাতে হেঁটে যায় আর মুসল্লিরা কবি বেটা নামাজ পড়ে না এখন নামাজটা পড়ে যায় তাহলে বোঝা গেল এই বেটা আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে না মুসল্লিরা খুশি করার জন্য কতক্ষণ ঠিক কি ঠিক না ইরো ভাই এক প্রকারের শিরক ইরো এক প্রকারের রিয়া আমল কতক্ষণ ঠিক কি ঠিক না এই জন্য আমল করতে হবে নির্ভেজাল মুক্ত কতক্ষণ ঠিক কি ঠিক না না শিরক যুক্ত নির্ভেজাল মুক্ত আমল করতে হবে যে আমলের মধ্যে কোনো ফরমালিন থাকতে পারবে না যে আমলের মধ্যে কোনো শিরক থাকতে পারবে না কতক্ষণ ঠিক কি ঠিক না কিন্তু আজকে যুবক ভাইদেরকে বলি ভাই নামাজটা পড়ো ও হুজুর আমার লুঙ্গি বালা না ঘুমাই গেছেন গা এমন লোক আছে না যদি কই কিরে ভাই নামাজটা পড়ে যা হুজুর আমার লুঙ্গি বানানো একটা সুতা পাইছে তাহলে লুঙ্গি কোন সময় বানাইবা হুজুর বুড়া খালে কতক্ষণ ঠিক কি ঠিক না ভাইরা লক্ষ্য করে দেখো কেউ তো আল্লাহ নবী বিশ্ব নবী तमाम জাহানের নবী বলেন তুমি যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঁচ দিক থেকে সম্মানিত করবে কয় দিক থেকে পাঁচ দিক থেকে সম্মানিত করবে এর মধ্যে এক নম্বর হইল আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রে আমার উম্মতেরা তোমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা আল্লাহর বিধান পালন করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঁচ দিক থেকে সম্মানিত করবেন এর মধ্যে এক নম্বর হইল তোমার কবরের আযাব maaf করে দেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমার কবরের আযাব আরে ভাই কবরের আযাব এর মধ্যে কোনো সন্দেহ আছে ফিসের কথা কোনো সন্দেহ আছে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আল্লাহ নবী ডেকে ডেকে বলে খাদিজা রে কিসের জন্য কান্নাকাটি করতেছো হযরত খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি দুইটা কারণে কাঁদতেছি কয়টা কারণে ওগো নবীজি দুইটা কারণে কাঁদতেছি এক নম্বর কারণ হইল আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াইবে নবী গো আপনি যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দেন তখন মক্কার মুশরিকরা আপনার উপর পাথর নিক্ষেপ করে আর আমি যখন খাদিজা আপনার পাশে দাঁড়াইয়া যাই তখন আমার বয়ে মক্কার কাফের মুশরিকরা আপনার উপর কোনো অন্যায় অবিচার করতে পারে ওগো নবীজি এই হলো এক নম্বর কারণ যেই মাত্র কান্নাকাটি করতেছে তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে আম্মা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিতেছি আমি আমার আব্বার পিছন ছাড়ব না সুবহানাল্লাহ কইনা জোরে আল্লাহর রাসূল কো ও খাদিজা
এক নম্বর কারণ মুসলাম। দুই নম্বর কারণ কি? তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কারণ হইল আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে কি নিয়ে যাইব? সুবহানাল্লাহ কইতেন না? যেই খাদিজাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সালাম দিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, উনি কবর আযাবের ভয়ে কান্দে। তাহলে আমাদের কি অবস্থা একটু আন্দাজ করে দেখেন। আমরা তো কোনো নবীর ওয়ারিস না, আমরা তো কোনো নবীর নাতি পুতিও না, তাহলে আমাদের কি অবস্থা একটু আন্দাজ করে দেখেন। কথা কোন ঠিক কি ঠিক না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুই নম্বর কারণ হইল আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে গো কবরের মধ্যে কি নিয়ে যাইব? ওগো নবীজি, আপনি না বলেছেন কবরে এমন জোরে চাপ দিবে এক পাশের হাড্ডি অপর পাশে ঢুকে যাইবে। নবী গো, আমি খাদিজা কিভাবে সহ্য করব? ওগো নবীজি, আমার একটা আবদার হইল, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে যখন কবরের মধ্যে রাখা হইবে, আপনার একটা শরীরের জামা আমার সঙ্গে দিয়ে দেন। দুই নম্বর হইল, নবী গো, আমাকে যখন কবরের মধ্যে রাখা হইবে, সকল মানুষ যখন চলে যাইবে, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলি দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাসূল গভীর রাত পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের মধ্যে দাঁড়াইয়া রইলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও খাদিজার পক্ষ হইয়া মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম খাদিজার 24 ঘন্টার জিম্মাদার হয়ে গেল। তাহলে যেই কথাটা বলতেছিলাম, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সালাম দিয়েছেন, উনি যদি কবরের আযাবের ভয়ে কান্দে, তাহলে কবরের আযাব যে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে মনে করে? কথা কোন আছে? দুই নম্বর হইল, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে 5 দিক থেকে সম্মানিত করবেন। এর মধ্যে এক নম্বর হইল কবরের আযাব মাফ। দুই নম্বর হইল আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিবেন। আমার ভাইরা, অভাব বড় স্বভাব। কথা কোন ঠিক কি ঠিক না? যারে অভাবে ধরছে এর স্বভাব পর্যন্ত নষ্ট করে ফেলেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অভাব কি? দেখবেন যেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, এই বেড়ার টাকার অভাব। যদি এখন বাইরে আমার একটা ছেলেরে বিদেশ পাঠাইতাম, 2 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, ভাই তুমি যদি 1 লাখ টাকা সাহায্য করতা, তখন কইবে যে বাইরে আমার একটা ফ্যাক্টরি দিক দা, আর একটা ফ্যাক্টরি দিক দা, আমার এই ফ্যাক্টরির মধ্যে হাত দিলে 1 কোটি টাকার ব্যবস্থা। এই বেড়া কত বললে বোঝা যাইব আপনার যে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা বেড়া দেলাই। কতক্ষণ ঠিক ঠিক না? এমন অভাব। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখেন, আমরা যারা এখন এশারের নামাজটা পড়ছি, আমাদের কি লাভ রয়েছে কইতাম নি? ফিসারের কথা না কইতাম নি? হুজুর কাইসা বলছে মনে নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমরা সকল সাহাবী মিলে আল্লাহর রাসূলকে নিয়ে বসে রয়েছি। হঠাৎ করে আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি তোমাদের বাড়ির সামনে কোনো পুকুর আছে নি? পুকুর ছিলনি? পুকুর? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদের বাড়ির সামনে পুকুর আছে। আল্লাহর রাসূল কয়, হে আমার সাহাবায়ে কেরাম, এই পুকুরের মধ্যে যখন কোন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তখন কি তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কখনো থাকতে পারে না। আল্লাহর রাসূল কয়, শোনো, ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তখন তার শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজ পড়লে ক্ষতি না লাভ? আরো জোরে ক্ষতি না লাভ?
দুই নম্বর হাদিস হইল আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু যর গফারি বলেন যে একদিন আল্লাহ রাসূল শীতকালে ঘরের বাহিরে তাশরিফ নিলেন, ঘরের বাহিরে অবস্থান করলেন। তখন আল্লাহ রাসূল ফজর নামাজের পরে একটা গাছের মধ্যে হাত দিয়ে জাকুনি দিলেন। দেখবেন তো আপনি সকালবেলা যখন কোনো গাছের মধ্যে লাড়া দেন, গাছ থেকে পাতা পড়ে, কথা কোন ঠিক কি ঠিক না? নবীজির সাহাবী বলেন আল্লাহ রাসূল ফজর নামাজ পড়ার পর ফজর নামাজ পড়ে একটা গাছের মধ্যে জাকুনি দিলেন, গাছ থেকে কিছু পাতা জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ রাসূলকে আবু যর গফারি বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আল্লাহ রাসূল কো আবু যর শুনো, কোন মুসলমান ব্যক্তি যখন, কোন মুমিন ব্যক্তি যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তখন তার শরীর থেকে গুনাহগুলি এই গাছের পাতার মতো ঝরতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে ক্ষতি না লাভ? আরো যেমন ক্ষতি না লাভ? ও ভাই, আজকে তো আমরা মুসলমান, খাবারের কোনো অভাব নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তো ঘরের মধ্যে খাবার নাই, এরপর নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলে 3 দিন পর্যন্ত খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে 1 মাস পর্যন্ত খাবারের ব্যবস্থা নাই, এরপর রাসূল নামাজ ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবীকে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনারা কিভাবে জীবন যাপন করতেছেন? আল্লাহ রাসূল বলেন আসওয়াদান, আমার জন্য দুইটা কালো জিনিস আছে, দুইটা কালো জিনিস আছে। এক নম্বর হইল কালো জমজমের পানি, আরেক নম্বর হইল কালো খেজুর। এই দুইটা জিনিসকে আমি রাসূল জীবন কাটাইতেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান, এই মাহফিলদের উদ্দেশ্য কি? যাতে মানুষ নামাজ পড়ে দিনের পথে আসে, কথা কোন ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো কি পারতো না? আজকে মাহফিলের টাকা দিয়ে মাহফিল না করে গান বাজনা করার ক্ষমতা আসেননি, কতক্ষণ আসেন না। কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করেছে, মহব্বত করেছে। তাদের অন্তরে যখন দিনের বোধ আসে তখন তারা ওয়াদা করেছে আমরা মাহফিল করাইবো, কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য যে সমস্ত যুবক ভাইরা মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনারা শুধু মাহফিল করলে হবে না, নামাজও পড়তে হবে, কতক্ষণ ঠিক কি ঠিক না? এমনও যুবক আছে মাহফিলের সভাপতি, মাহফিলের সদস্য, মাহফিলের জন্য খুব জান প্রাণ দিলাইব, কিন্তু নামাজ পড়তো না। আছে কি আছে না? ও ভাই, মাহফিল করলো নফল আর নামাজ পড়লো ফরজ, কিন্তু এখন যদি আপনি ফরজ ছাড়া নফল কোনো কাম হবে? এইজন্য আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা কার জন্য? জান্নাতের বাগান। কার জন্য জান্নাতের বাগান? যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন গ্রহণ করবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আল্লাহর বিধান মতে চলাফেরা করবে, এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে কবরটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যাইবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহ রাসূল বলেন কবরটা আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ বলেন। কারোর জন্য জাহান্নামের গর্ত? যেই ব্যক্তি নামাজ পড়বে না, যেই ব্যক্তি সুদ খাইবে, যেই ব্যক্তি ঘুষ খাইবে, যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে নিয়ে কুরুক্তি করবে, তখন তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে কুরুক্তি করা হয়, কিন্তু কোনো প্রতিবাদ করা হয় না, কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য রাসূলকে জীবনের চাইতে মহব্বত করতে হবে। এই বুলার ঘটনায় প্রমাণ করে দিয়েছে আল্লাহ রাসূলকে আহলে হক উলামারা কত ভালোবাসে, কথা কোন ঠিক কি ঠিক না? কিছু নাস্তিক আছে আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে। আমার ভাইয়ারা, আমরা তো এমন জাতি যেই জাতি কোনো নাস্তিকের বাচ্চাকে বই করতে পারে না, কথা কোন ঠিক কি ঠিক না? এইজন্য সকলে আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না? যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করব, আল্লাহ রাসূলকে অনুসরণ করব, আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে আমার সঙ্গে জিয়ারত করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় রাসূলকে অনেক আশিকে রাসূল আছে, রাসূলকে খুব মহব্বত করে, কিন্তু যখন দেখা যায় এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কুটুক্তি করা হয়, আমার রাসূলকে নিয়ে যখন কুটুক্তি করা হয়, তখন আর তাদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না। আছে কি আছে না? এইজন্য আল্লাহ রাসূলকে জীবনের চাইতে মহব্বত করতে হবে। এইজন্য আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যাবে। এইজন্য নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত পড়বেন?
অনেকে দেখা যায় 3 ওয়াক্ত পড়ে। মুসল্লি তো কয়েক প্রকারের মুসল্লি, 4 প্রকারের মুসল্লি আছে। কয় প্রকারের মুসল্লি? কতক্ষণ কয় প্রকারের মুসল্লি? কইতামনি কি কি মুসল্লি? এক প্রকার মুসল্লি শুক্র আলী আছে কি আছে না? কালে দেখবেন জীবন নামাজ ধরে শুক্রবার দেখবেন সবার আগে বইতে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর এক প্রকার মুসল্লি রমজান আলী। উমা কতক্ষণ আছে না রমজান আলী? সারা বছর নামাজের ধারে কাছে না, রমজান মাসে আল্লাহু আকবার সবার আগে খাড়িতে হয়। আছে কি আছে না? শুক্র আলী, রমজান আলী। আর এক প্রকার মুসল্লি ঈদ আলী। দুই ঈদ আইলে ঠিক কি ঠিক না? আর এক প্রকার মুসল্লি হলো কদর আলী। সবে কদর আইলে সবার আগে তো সিন্দি খাইবার লাগে। ফিসের বাইরে মানে কথা বুঝতেছে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? তাহলে মুসল্লি কত প্রকার শিক্ষা দেন? শুক্র আলী, রমজান আলী, ঈদ আলী, কদর আলী। ঠিক কি ঠিক না? এই জন্য ভাই আমার সকলে ওয়াদা করতে হবে, আল্লাহ যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে নেক আমল করার জন্য, এই জন্য অবশ্যই নেক আমল করার দরকার আছে কি আছে না? কতক্ষণ আছে কি আছে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার ঘরে 3 দিন পর্যন্ত খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা গিয়া বলে, আব্বা গো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কিন্তু আমি আলী পিতা হইয়া তাদেরকে খাবারের ব্যবস্থা করতে পারি না। এই জন্য আমি আলী লজ্জায় ঘর থেকে রাস্তায় বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূলে বলেন, যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে রাস্তায় বের হয়ে গেলেন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মার দরবারে গিয়া বলে, ওগো মা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, রে হাসান আর হুসাইন, তোমরা তোমাদের নানাজির দরবারে চলে যাও, তোমাদের নানাজি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, না না আমাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল কো, হাসান আর হুসাইন একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা। আল্লাহ রাসূলের কাছে যখন কোনো আবদার করতেন, রাসূল খালি ফিরত দিতেন না, কারণ অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত আদরের 2টা নাতি। একদিন হাসান, একদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানার সঙ্গে মজা কইরা, আপনাদের কি কয় খেয়াল্লাবাজি না সাতুরি, সাতুরি মজা কইরা নানা নাতি মজা করে কত না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, না না আচ্ছা বলেন তো দেখি আপনার দাম বেশি না আমার দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কো, হুসাইন তোর চাইতে আমার দাম অনেক বেশি। বলে, না না আপনার চাইতে আমার দাম অনেক বেশি। আল্লাহ রাসূল কো, কেমনে? প্রমাণ দাও। প্রমাণ দিতে দিব? কহ প্রমাণ দাও। প্রমাণ দিতে হলে বলেন আপনার আব্বাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কো, আমার আব্বা আব্দুল্লাহ। কো আগে পিছনে কোনো টাইটেল নাই, আপনি কি আমার আব্বাকে চিনেন? রাসূল কি হুসাইনের আব্বাকে চিনে না? আমার ভাইরা, যদি আপনি আমার সঙ্গে কথা না বলতেন আমার ওয়াজ করতে ভালো লাগতো না, একটু জোরে বলবেন। আল্লাহ রাসূল কি হুসাইনের আব্বাকে চিনে না? চিনে না? রাসূল কো, তোমার আব্বাকে? কো আমার আব্বা শুধু আলী নয়, আমার আব্বা সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আসাদুল্লাহিল গালিব। আমার আব্বা হলো আল্লাহ তাআলার বিজয়ী বাগ। ওগো নবী, ওগো না না আমার আব্বার এত টাইটেল, আপনার আব্বা কি এত টাইটেল আছিল? বলে, না না তাহলে আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? বলে, তোমার আব্বার দাম অনেক বেশি। তাহলে আপনি কোন বেটার ফুট আর আমি হুসাইন কেমন বেটার ফুট? সুবহানাল্লাহ বলেন। রাসূল তো আর কি আছে? আর বলতে গেলে বলেন আপনার মাকে। আল্লাহ রাসূল কো, আমার মা হলো আমেনা। কই জেনে চিনে? আপনি কি আমার মাকে চিনেন? রাসূল কি হুসাইনের মাকে চিনে না? আল্লাহ নবী তো খোঁজ হয়ে গেল, বলে, হুসাইন বলো তোমার মাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, না না গো আমার মা শুধু ফাতেমা না, আমার মা সম্পর্কে বিশ্বনবী বলেছেন, ফাতেমা তু বিজাতুম মিন্নি, আমার মা ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ। আমার মা সম্পর্কে বিশ্বনবী বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওগো না, আমার মা সম্পর্কে বিশ্বনবী বলেছেন,
আমার মা হলো জান্নাতের সকল মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ বলেন। ও নানা, এতগুলা টাইটেল কি আপনার মার ছিল? বলে না না। তাহলে আপনার মার চাইতে আমি হুসাইনের মার সম্মান বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে আপনি কেমন বিড়ির ভূত, আমি হুসাইন কেমন বিড়ির ভূত? সুবহানাল্লাহ কইতেন না? রাসূলকে দেখছো এর কি বুদ্ধি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী तमाम জাহানের নবী ডেকে ডেকে বলে, রে হুসাইন আর কি আছে বলো? বলে নানা গো, আর বলতে গেলে বলেন আপনার নানিকে। আল্লাহর রাসূল বলেন, আমার নানি হইল মদিনার একজন মহিলা। ও কই জেনে চিনে? আপনি চিনেন নি গো আমার নানিকে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তখন ডেকে ডেকে বলে, রে হুসাইন বলো তোমার নানিকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না গো, আমার নানি শুধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা না, আমার নানি যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সালাম দিয়েছে, আমার নানি যিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমার নানি যিনি হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ওগো না না, আপনার নানি কি কোন নবীর স্ত্রী? বলে না না। তাহলে আপনি নানির চাইতে আমি হুসাইনের নানির দাম কম না বেশি? বলে অনেক বেশি। তাহলে আপনি কেমন বিড়ির নাতি আর আমি হুসাইন কেমন মহিলার নাতি? সুবহানাল্লাহ কইতেন না? রাসূল মুস্কি হাসি দেখো, দেখছো এর কারবারটা, এর কি বুদ্ধি দেখছো নি? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল কো হুসাইন আর কি আছে? আর বলতে গেলে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গার মধ্যে আইছে। আল্লাহ রাসূল কো আমার নানা হইলো মদিনার ওহাব। কো ওহাব মিয়ার নাতি আইছে আমি হুসাইনের সঙ্গে টক্কর দেওয়ার জন্য। আপনি চিনেন নি আমার নানাকে? সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। আল্লাহ তখন খেলে বলে, হুসাইন বলো তোমার নানাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানা যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে तमाम পৃথিবী আল্লাহ বানাইতো না, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন খাতামুল আম্বিয়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নানা। ও নানা, আপনার নানা কি এত টাইটেল ছিল? বলে না না, আমার নানার এত টাইটেল ছিল না। তাহলে আপনার নানার চাইতে আমি হুসাইনের নানার দাম কম না বেশি? বলে অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি আর আমি হুসাইন কেমন লোকের নাতি? রাসূল কো দাবি করলে তোর সম্মান বেশি, কিন্তু গোরাগারা যা কই সব যে আমারই কইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের হরফরিরা করছে এই নাম জপনা, সবেদারি ওলিরা ওই করছে এই নাম সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বারা আল্লাহর নাম নিলে মনে কষ্ট নাকি? দা ইমুক ভাইয়ের চরিত্র আসলে মিছিল না, ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ শোনে হেকতো, এক কাপ চা খায় দেওয়া অনেকবার সিল্লি মারে, কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আজকের জন্য মাহফিল তার প্রত্যেক দিন হই না, এই জন্য জবানটা গুলো একটু জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেই মাত্র হাসাইন আর হুসাইন রাসূলের দরবারে গেল, না না আমাদের ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনি তাড়াতাড়ি আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল কো, হাসাইন আর হুসাইন একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে তালিম না দিয়া খাবারের জন্য রাস্তায় বের হয়ে গেছে। খিজুরের সন্ধানে বের হয়ে গেলেন। কুয়াশার অন্ধকারে শীতের কনকনে রাস্তা বলে আলী এবং নবীজি মুখামুখি সাক্ষাৎ। আল্লাহ রাসূল কো, আলী এত সকালে কেন রাস্তায় বের হয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। তখন নবীজি, এই জন্য খাবারের জন্য আমি রাস্তায় বের হয়ে গেছি। হযরত আলী কো, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি আলী পেটে কিনা সহ্য করতে না পেরে আমি আলী রাস্তায় ঘোরাফেরা করতেছি। আমার ভাইরা, পেটের মধ্যে যখন মাল না থাকে, ভাত না থাকে, তখন কিন্তু ঘুমায়। দেখবেন তো রমজান মাস মুসল্লি দেখবেন তো সিহরি খায় ঘুমাইলে 10টা বাজে ডাক্কা তুলন জানা, আর যোহরের নামাজের পর পেটের কিনা সহ্য করতে না পারে মসজিদের মধ্যে ঘোরাঘুরি করে। কতক্ষণ ঠিক কি ঠিক না? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের না খাইতে খাইতে আমি আলীর পেটের কিনা সহ্য করতে না পেরে রাস্তায় ঘোরাফেরা করতেছি। তখন নবীজি, আজকে 3 দিন ধরে খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমি আলী পেটের কিনা সহ্য করতে না পেরে আমি আলীর পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছি। সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে, এরপরে নামাজ সারে। আর আমরা 3 বেলার মধ্যে সহ্য বেলা খাই, এরপর ফাদা বিরও খাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? ভাত খাই, এরপরে চা খা, আবার ওভার টাইম করে বিড়ি। ওভার টাইম করে না বিড়ি? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, বিশ্ব নবী গো, আজকে 3 দিন ধরে না খাইয়া পেটের কিনা সহ্য করতে না পেরে আমি আলী পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, আলী রে, তুমি আজকে 3 দিন ধরে না খাইয়া পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছো। আলী, আমি আল্লাহর কসম করে বলি, যাকে আল্লাহ সৃষ্টি না করলে तमाम পৃথিবী আল্লাহ বানাইতো না। আমি বিশ্ব নবী আল্লাহর কসম করে বলি, আজকে 1 মাস যাবত আমি নবীর চুলার মধ্যে আগুন জ্বলে না। রে আলী, তুমি 3 দিন ধরে না খাইয়া তোমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছো। আলী রে, আমি বিশ্ব নবী আল্লাহর কসম করে বলি, আমি আজকে 1 মাস যাবত খাবারের কষ্ট সহ্য করতে না পেরে আমি নবীর পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রেখে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহর নবী কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিয়েছেন, উম্মতকে দ্বীন শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহর রাসূল কোনদিন নামাজ কাজা করে নাই। সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, এরপর নামাজ কোনদিন ছাড়ে নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর আজকে আমরা মুসলমান নামাজের কথা বলে গেছি। আজকে আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা যে মুসলমান কেউ কল্পনা করতে পারে না, এমন সরল চরিত্র আমাদের হয়ে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? যেখানে মুসলমানের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হওয়ার কথা ছিল, আজকে মুসলমানের ঘরের মধ্যে ফজরের পরে টিভি চলে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এটা কি মুসলমান আলামত মনে করেন? অথচ আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের মধ্যে কোরআন শিক্ষা থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, সেই ঘরটা বিরানের ঘর হয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি, সন্তানদেরকে মক্তবের মধ্যে পড়াই না। কতক্ষণ ঠিক কি ঠিক না? খালি বাংলা লে ব্যস্ত, আমার শোনা বাংলা লে ব্যস্ত। অথচ আমাদের উপর যে কর্তব্য, পিতার উপর যে কর্তব্য সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। কতক্ষণ ঠিক কি ঠিক না? অথচ আজকে আমরা মুসলমান দ্বীনি শিক্ষা থেকে অনেক দূরে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য আজকে আমরা মুসলমান লাঞ্ছিত আর অপমানিত।
আজকে মুসলমানের ঘরের মধ্যে টিভি আছে, মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু দেখা যায় মুসলমানের কোরআন শরীফ 5 তলা বিল্ডিং এর উপরে, ওদের তাকের উপরে, আর দেখা যায় টিভিটা খুব সযত্নে একটা কভার বানাইয়া সুন্দর করে টিভির যত্ন করে। কিন্তু আজকে মুসলমানের কোরআন আছে ঘরে ঠিক, কিন্তু দেখা যায় বাতারি কাম দেখা যাচ্ছে, একটা গিলাফের কোনো ব্যবস্থা নাই। এমন করে আছে না? আছে কি আছে না? আপনার কথা বলেন না কেন? এমন করে আছে কি আছে না? যেখানে আজকে মুসলমানের কোরআন শিক্ষা করা দরকার ছিল, কোরআন তেলাওয়াত করা দরকার ছিল, আজকে মুসলমানের ঘরের মধ্যে কোনো কোরআন শিক্ষা নাই, শুধু টিভি আর টিভি, গান আর গান। কতক্ষণ ঠিক কি ঠিক না? এটা তো মুসলমানের কোনো আলামত না। মুসলমানের আলামত হলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজর পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর পরে কাম কাজের জন্য বাইরে হইবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও ভাই, কোরআন তো আমাদের উপর আমানত, কিয়ামতের দিন সে আমাদের হিসাব দিতে হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলবে, হে জিবরাইল, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে লৌহে মাহফুজকে, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কোরআনকে রাখছিলাম, আজকে কোরআনের আমানতের হিসাব দাও। লৌহে মাহফুজ আল্লাহ আমার কাছে জিবরাইল নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কথা কোনা, কে নিয়ে গেছে? জিবরাইল নিয়ে গেছে। আল্লাহ বলবে, ও জিবরাইল, তুমি নাকি লৌহে মাহফুজের কাছে কোরআন নিয়ে গেছো, আজকে কোরআনের আমানতের হিসাব দাও। লৌহে মাহফুজ আল্লাহ গোটা 23 বছর সময় লাগাইয়া তোমার বন্ধু মুহাম্মদ, জিবরাইল বলবে, হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোরআনকে তোমার বন্ধুর কাছে আমি রাখছিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বলবে, ও বিশ্ব নবী, আপনার কাছে নাকি আমার কোরআনকে আমানত দিয়েছিল, আজকে কোরআনের আমানতের হিসাব দিন। তখন বিশ্ব নবী আল্লাহ গোটা 23 বছর সময় লাগাইয়া বিদায় হজের বাসনো 100 লক্ষ সাহাবের কাছে তোমার কোরআনকে দুনিয়ার মধ্যে রাখছিলাম। তখন আল্লাহ বলবে, ও উম্মতে মুহাম্মাদি, সকলে হাসরের ময়দানে লাইনে দাঁড়াও। কই দাঁড়াও? কথা কোনা, সকলে দাঁড়াইবো আমরা মোল্লারা সহকারে। আপনারা কি বলেন? তখন আমানতের হিসাব দেওয়া সম্ভব মনে করেন? এরা মনে আমানতের হিসাব দিতে পারবে? সম্ভব মনে করেন? আল্লাহ রাসূল দেখবে উম্মতে মুহাম্মদকে যেইভাবে জাহান্নামের ফেরেশতারা লোহার শিকল পরাইতেছে, একটারও সুববার মতো না। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন দুইটা চোখের পানি দিয়ে চিৎকার করে কাঁদবে আর বলবে, প্রভু আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দেওয়ার আগে আমাকে একটু সুযোগ দিন। ওগো নবীজি, আপনি কি করবেন? আমি আদম নবীর কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম বাবা, আসেন না, আপনার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাত্র এই কথা বলবে, ও আদম নবী, আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ গো, আমার সন্তানদেরকে মাফ করে দেন। আমি গিয়া বলবো, প্রভু গো, আয় আল্লাহ, তুমি আমার উম্মত গুলাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর। হুজুর মুরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। হে আদম নবী, আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে মাফ করে দেন। আমি গিয়ে বলবো, আল্লাহ, আমার উম্মত গুলাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু বসেন না, আপনারা হইলে করেন না, হলে তো আসতে বসবে। 1 মিনিট। যেই মাত্র এই কথা বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, ও বিশ্বনবী, আমি পারবো না। যেই মাত্র এই কথা বলবে, তখন আল্লাহ তাআলার দরবারে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ, আদম বাবা হইয়া সন্তানের মায়া ছেড়ে দিয়েছে। ও আল্লাহ, আমি উম্মত হয়ে তো উম্মতের দরদে উম্মতকে বলতে পারি নাই। ও আল্লাহ, তুমি আমার উম্মত গুলাকে মাফ করে দাও, একটা ফয়সালা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবো, ও বিশ্বনবী, আপনি দুনিয়ার মধ্যে অনেক কান্নাকাটি করেছেন, আপনি একটু ধৈর্য ধরেন। আমি আল্লাহ কোরআনের উপর দায়িত্ব দিলাম, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইব।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন বলবে আল্লাহ আব্দুর রহমান দুনিয়ার মধ্যে আমাকে খুব মহব্বত করতে ভালোবাসতো, আল্লাহ মাহফিলের ব্যবস্থা করেছিল, আল্লাহ তুমি তার জান্নাতের মেহমান বানাও। আল্লাহ বলবে ও কুরআন তুমি যার পক্ষে সুপারিশ করেছো তার বিরুদ্ধে অনেক মামলা আছে। কি আছে? মামলা আছে, তারা জান্নাতের অনুমতি দিতে পারবো না। তখন কুরআন বলবে আল্লাহ, কুরআন আল্লাহর সঙ্গে তর্ক করবে, আল্লাহ তাহলে তুমি আমারে অস্বীকার করো, আমি তোমার কুরআন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন রে তুই যে আমার কালাম, আমি আল্লাহ তোর অস্বীকার করতে পারবো না, যা আমি আল্লাহ তোর অনুমতি দিলাম আব্দুর রহমানকে জান্নাতের ভিতরে প্রবেশ কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। হুজুর আয়েশা বলছে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।